আমাদের এই দাবি আদায় মেনে নেওয়া না পর্যন্ত আমরা এই কর্মসূচি বন্ধ করব না। আজকে ভোলার মানুষের 5টি মৌলিক দাবি নিয়ে আমরা আজকে মাঠে নেমেছি। দীর্ঘদিন পর্যন্ত আমরা এই দাবিগুলো করছি, সরকার আমাদের দাবিগুলো কোনো কর্ণপাত করছে না। আমরা ভোলার মানুষের ভোলার গ্যাস, এই ভোলার ভূখণ্ডের মালিকানা ভোলার মানুষের গ্যাস ভোলার মানুষকে না দিয়ে আজকে ইন্টারকোর মাধ্যমে বাইরে সরবরাহ করা হচ্ছে। আমরা এটার প্রতিবাদ জানাই। আমরা দাবি করছি ভোলার মানুষের ঘরে ঘরে আগে বিদ্যুৎ গ্যাস সরবরাহ করে তারপরে বাইরে সরবরাহ করতে হবে। ভোলায় 22 লক্ষ মানুষের একটি মেডিকেল কলেজ নাই। এখানকার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, মানুষ চিকিৎসার অভাবে মারা যায়। আমরা একটি ভোলা মেডিকেল কলেজ আমাদেরকে স্থাপন করতে হবে। ভোলা বরিশাল আমাদেরকে সেতু দিতে হবে। আমরা ভোলা বাংলাদেশ থেকে একটি বিচ্ছিন্ন দ্বীপ, এখানে একটি সেতু দিতে হবে। ভোলায় শিক্ষায় পিছিয়ে এখানে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিতে হবে। এগুলি আমাদের দীর্ঘদিনের দাবি। এই সুন্দরবন কোম্পানি বিনা চুক্তিতে গ্যাস দিচ্ছে, এমনকি ভোলাতে 2,500 রাইজার টানানো আছে, সেই গ্যাসগুলো পর্যন্ত সুন্দরবন দিচ্ছে না। আমাদেরকে বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে আমাদের ভোলাবাসীকে বঞ্চিত করছে। অতএব আমাদের দাবি হলো এই সুন্দরবন কোম্পানি এই চুক্তি বাতিল করতে হবে। ভোলার যে রাইজার টান আছে সেগুলো দিতে হবে এবং ভোলার প্রত্যেকটা ঘরে ঘরে গ্যাস না দিলে আন্দোলন চলবে ইনশাআল্লাহ। আমরা ভোলা জেলার এনসিপি থেকে আমরা এই দাবির সাথে একত্রবোধ প্রকাশ করছি। আমরা যতদিন পর্যন্ত আমাদের ভোলার ঘরে ঘরে গ্যাস যাবে না, এই ভোলা থেকে 1 ইঞ্চি গ্যাস আমরা নিতে দিব না। যতদিন পর্যন্ত আমাদের ভোলার ব্রিজ হবে না, আমরা ভোলা থেকে 1 ইঞ্চি গ্যাস আমরা নিতে দিবে না। আমাদের ভোলার গ্যাস নিতে হলে আমাদেরকে মেডিকেল কলেজ করে দিতে হবে। আমাদের ভোলার গ্যাস নিতে হলে আমাদেরকে ভোলা বরিশাল যে সেতু, এই সেতু করে দিতে হবে। অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই যে আমাদের এই দাবিগুলো যদি পূরণ না হয় আমরা সামনে আরো কঠোর অবস্থানে যাব, কঠোর কর্মসূচি ঘোষণা দিব। এই গ্যাস কোম্পানির সামনে হচ্ছে যে শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, আমাদের যদি এই শান্তিপূর্ণ আন্দোলনকে তারা যদি বিঘ্ন ঘটায় তাহলে আমরা সামনে ঘেরাও কর্মসূচিতে যাব এবং প্রধান উপদেষ্টার বাসভবন থেকে শুরু করে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত যা কিছু করা দরকার আমরা তা কিছু করব।